এভরিওয়ান, ডিবিএস ম্যাডামের ক্লাসে তোমাদের সকলকে স্বাগতম। আমি ডিবিএস ম্যাডাম। সবার আগে চ্যানেলটা সাবস্ক্রাইবের পর প্রত্যেকের নোটিফিকেশন অন রাখবে, যাতে যখন যখন ভিডিও আপলোড হোক তোমাদের কাছে পৌঁছে যায়। আলোচনার বিষয় আজকে ক্লাস 7 সায়েন্সের আমরা প্রশ্ন বিচিত্র থেকে রায় মার্টিনের প্রশ্নপত্র সলভ করছিলাম। তো দুটো স্কুল মডেল পেপার 2 পর্যন্ত অর্থাৎ দ্বিতীয় স্কুলের প্রশ্নপত্র পর্যন্ত আমাদের সলভ হয়ে গেছিল। আমরা এখন 3 নম্বর স্কুলে সরি 3 নম্বর স্কুলের প্রশ্নপত্র থেকে সলভ করা শুরু করব। ঠিক আছে, শুরু করা যাক। ভিডিওটা বেশি থেকে বেশি লাইক শেয়ার করো, নোটিফিকেশন প্রত্যেকে অন রাখবে, যাতে যখনই ভিডিও আপলোড হোক তোমাদের কাছে পৌঁছে যায়। রেগুলার পড়া অর্থাৎ পাঠ্য বইয়ের পড়া আমি অলরেডি বুঝিয়ে দিয়েছি, যারা দেখোনি প্লেলিস্ট ভিজিট করে দেখে নেবে। যদি কারো কোনো বিষয়ে ডাউট থাকে, পাঠ্য বইয়ের অনেকে কমেন্টস করেছিলে কিছু বুঝতে পারছো না, যদি বুঝতে না পারো সেটা আমাকে, আমার রেগুলার স্টুডেন্টদের কথা বলছি, আমাকে কমেন্টস করবে। ঠিক আছে, শুরু করা যাক। দেখো আমাদের কি বলেছে, শূন্যস্থান পূরণ করো যে কোনো চারটে। বলছে তাপ পরিমাপের জন্য প্রচলিত একক হলো ড্যাশ। ওকে, তো প্রচলিত একক কে না ক্যালোরি। ঠিক আছে, নেক্সট পরের প্রশ্ন বলেছে 3 গ্রাম বিশুদ্ধ বরফে ওই উষ্ণতা 3 গ্রাম বিশুদ্ধ জলে পরিণত হতে ড্যাশ গ্রহণ করে। কি গ্রহণ করে? ক্যালোরি গ্রহণ করে। অবশ্যই কত ক্যালোরি? না 240 ক্যালোরি। তাপটা লেখাই আছে, এখানটা গিজি হয়ে গেল, সরি। তাপ, তাহলে 240 ক্যালোরি গ্রহণ করছে, তাপ হলো। নেক্সট পরেরটায় চলে যাব। পরেরটা বলেছে তুতের সংকেত লেখো। তাহলে কপার ক্রিস্টালের সংকেতটা আমরা লিখব CU S, ওহো ছোট হাতের হবে এটা, সরি, CuSO4, তারপরে লিখব ডট দিয়ে 5H2O। ক্লিয়ার? CuSO4 ডট দিয়ে 5H2O। আচ্ছা, এটার ওটাও কিন্তু বড় হবে, SO4 এর ওটাও বড় হবে। ঠিক আছে, তাহলে সিটা ক্যাপিটাল, ইউটা ছোট, এস বড়, ও বড়, 4, দেন ডট দিয়ে 5H বড়, 2, আর ওটাও কিন্তু বড়। ক্লিয়ার? নেক্সট পরেরটা বলেছে পাথুরে চুন ও জলের বিক্রিয়ায় ড্যাশ উৎপন্ন হয়। এটা লিখবো হচ্ছে ক্যালসিয়াম হাইড্রক্সাইড উৎপন্ন হয়। ক্যালসিয়াম হাইড্রক্সাইড উৎপন্ন হয়। ঠিক আছে, নেক্সট পরেরটা বলেছে পরমাণুর নিস্তড়িত কথাটি। পরমাণুর নিস্তড়িত কথাটি হলো নিউট্রন হবে। নেক্সট পরেরটায় যাব। দুয়েরটা কি বলেছে দেখো, দুই এক কথায় উত্তর দাও। বলেছে যে উষ্ণতায় সেলসিয়াস ও ফারেনহাইট স্কেলের মান সমান তা নির্ণয় করো। এটা আমরা কি করে করতে পারি দেখো, আমরা এভাবে লিখব, আমরা জানি CY5 ইকুয়াল F-32। বইয়েও এরকম একটা অঙ্ক ছিল আমাদের, যেটা পাঠ্য বইয়ের অঙ্ক ছিল, আমি করিয়েছিলাম অঙ্কটা তোমাদের 9। এটা ফর্মুলা গেল। তার মানে কি হলো, এখানে সি মানে কি? সি মানে হচ্ছে সেলসিয়াস, আর এফ মানে ফারেনহাইট স্কেলে উষ্ণতার পাঠ। তাহলে আমরা লিখতে পারি এখানে সি ইকুয়াল এফ হলে F/5। F/5 কিভাবে হলো? এই যে এইভাবে করলাম, F/5 ইকুয়াল F/32 ঠিক আছে, F-32 এখানে দিয়ে 9।
তাহলে এটা আমাদের, তাহলে আমি যদি মাল্টিপ্লাই করি তাহলে এখানে আমার দাঁড়াবে হচ্ছে 9f দাঁড়াচ্ছে। তো আমরা লিখব 9f মাইনাস 5f ইকুয়াল কত হবে না, এটা করলে হবে হচ্ছে মাইনাস, মাল্টিপ্লাই করলে হবে মাইনাস 160। ঠিক আছে, তাহলে 4f ইকুয়াল মাইনাস 160। ক্লিয়ার? 4f তাহলে হলো কত, মাইনাস 160। তাহলে f যদি আমি এখানে করি ইকুয়াল কত হবে না মাইনাস 40। ক্লিয়ার? তাহলে ব্যাপারটাকে বোঝা গেল তোমাদের কিভাবে আমি কি করলাম একবার বলে দিচ্ছি। আমরা জানি এটা ফর্মুলা c/5 ইকুয়াল f মাইনাস 32/9। এটা হলো, এখানে কি আছে, c সমান সমান f, অর্থাৎ c আর f দুটোই সমান, মানে আমরা দরকার পড়ে একটা লাইন লিখে দেবে যে c ও f যথাক্রমে সেলসিয়াস ও ফারেনহাইট স্কেলে উষ্ণতার পাঠ। ঠিক আছে, তাহলে c আর f ইকুয়াল দুটোই সমান, তাহলে আমি c এর জায়গায় এটা f ও লিখতে পারি। সো আমি f/5, c এর জায়গায় আমি কি করলাম f যেহেতু c আর f সমান তো f করলাম, f/5 করলাম, আর এদিকটা এটা আমি যেটা আছে সেটা বসালাম। এবার আমি কি করব, ক্রস মাল্টিপ্লিকেশন করব। ক্রস মাল্টিপ্লিকেশন যদি আমি করি তাহলে আমার কি দাঁড়াচ্ছে, আমাদের দাঁড়াচ্ছে হচ্ছে 9f দাঁড়াচ্ছে। সো 9f আমরা বসালাম আর মাইনাস দিলাম, দিয়ে আমাদের কি দাঁড়াচ্ছে না 5f। তো 5fটা আমরা বসালাম, তাহলে বসালাম, আর এটা কি হবে, এই যে 5 এর সঙ্গে 32কে আমরা ইন্টু করব, করে কি হয় ইকুয়াল দিয়ে আমি বসাবো কত না 160, মাইনাস অবশ্যই মাইনাস যেহেতু এই মাইনাসটা রয়েছে। সো আমরা লিখবো হচ্ছে 160। হয়ে গেছে। এইবার দেখো আমরা কি করব, 4f আমরা করলাম, 4 কি করে হলে বোঝাই যাচ্ছে, এটা মাইনাস করলেই বেরোবে। 4f মানে 9 থেকে 5 মাইনাস করলে 4 বেরোচ্ছে। 4f ইকুয়াল কত হলো 160। তাহলে f সমান সমান কি করে হলো না মাইনাস 40, অর্থাৎ 4 দিয়ে আমরা 160কে ডিভাইড করলাম। কেন এই ব্যাপারটা কি হলো 160, এবার তো 4টা এদিকে নিয়ে আসবো, দরকার পড়ে আরেকটা লাইন লিখে দেবে যে f ইকুয়াল আমি রাফে দেখাচ্ছি এটা কিন্তু, হ্যাঁ এটা লেখা না লেখে না কেউ, আমি জাস্ট বোঝানোর জন্য দেখাচ্ছি। তাহলে f ইকুয়াল হলো কত 160 মাইনাস 4। ঠিক আছে, দিয়ে আমরা করব, এবার যদি এটাকে আমি ডিভাইড হয়ে যায় তাহলে ডিভাইড হলে কত হবে 40 হচ্ছে না আনসারটা, তো এটাই আর কিছু না। ঠিক আছে, বোঝা গেল। নেক্সট, তাহলে f সমান সমান মাইনাস 40 হয়ে গেল। ঠিক আছে, এটাই আমরা, আর একটু আনসারটা এইভাবে লিখতে হবে উত্তর, সুতরাং আমরা উত্তরে লিখব যে মাইনাস 40 ডিগ্রি উষ্ণতায় ফারেনহাইট ও সেলসিয়াস বা সেন্টিগ্রেড স্কেলে পাঠ, সেলসিয়াস ও সেন্টিগ্রেড ব্যাপারে একই, পাঠ সমান। ঠিক আছে, এটা আমি আনসারে লিখব। হয়ে গেল। এরপরে দিয়েছে সমতা বিধান। এই সমতা বিধানও আগেরটাও ছিল 2 নম্বর, সমতা বিধানও 2 নম্বর, বাট এক এক করে ভাগ হয়ে গেছে। ঠিক আছে, তাহলে এটার আমরা করে নেব। এটা আমরা কি করব, আমরা এভাবে লিখব, এটা 2PbNO3 ইকুয়াল 2PbO প্লাস 4NO2 প্লাস O2। সমতা বিধান কিভাবে হয় এটা অলরেডি তোমাদের আমি কিন্তু শিখিয়ে দিয়েছি, যারা দেখোনি রেগুলার পড়াটা ভিডিওর মধ্যে আছে, আলাদা করে আমি বুঝিয়েছি, এটা অবশ্যই দেখবে। তাহলে কি হলো না, আমরা দেখতে পেলাম যে লেড নাইট্রেট যেটা আছে সেটা বিয়োজিত হয়ে লেড অক্সাইড, নাইট্রোজেন, ডাইঅক্সাইড, অক্সিজেন উৎপন্ন হলো। ঠিক আছে, বোঝা গেল। নেক্সট,
পরেরটা আমরা কি করব, P4 6 হবে, I3, ঠিক আছে। তাহলে এটা আমরা দেখতে পেলাম কি না, ফসফরাস আয়োডিনে বিয়োজিত হয়ে বিক্রিয়া করে কি করেছে না, ফসফরাস ডাই আয়োডাইড তৈরি হয়েছে, ফসফরাস ডাই আয়োডাইড তৈরি হয়ে গেছে। ওকে, এটা কিন্তু 3 করেছি। আচ্ছা, এরপরে বিক্রিয়াটা এটা আমরা করব হচ্ছে প্রতিস্থাপন। কি বিক্রিয়া জানতে চেয়েছে, প্রতিস্থাপন বিক্রিয়া। এগুলো এখন বোঝানো যাবে না, কারণ এখন বোঝাতে গেলে অনেক সময় নিয়ে নেবে। এগুলো অলরেডি আমি বুঝিয়ে দিয়েছি, এটা কেন প্রতিস্থাপন কি আছে সব কিছু বোঝানো আছে, দেখে নেবে। নেক্সট পরেরটা তো যৌগটার নাম লিখতে বলেছে, এটা হচ্ছে সোডিয়াম সালফাইড। এটা হবে হচ্ছে সোডিয়াম সালফাইড। ওকে, নেক্সট এবার লাইফ সায়েন্সে আসবো। লাইফ সায়েন্স থেকে দিয়েছে সঠিক উত্তরটা নির্বাচন করে। প্রদত্ত কোনটি খাদ্য উৎপাদনটি দেহের থেকে তাপ বেরিয়ে যাওয়া কমিয়ে, প্রদত্ত কোন খাদ্য উপাদানটি দেহের থেকে তাপ বেরিয়ে যাওয়া কমিয়ে দেয় তা স্থির করো। ওকে, শর্করা, প্রোটিন, লিপিড নাকি আমাদের দিয়েছে ভিটামিন, লিপিড। নেক্সট পরেরটা বলেছে উদ্ভিদ খাদ্য, এগুলো সব 1 নম্বর করে। উদ্ভিদ খাদ্য তৈরির সময় যে উপাদানটি গ্রহণ করে তা হলো অক্সিজেন, কার্বন ডাই অক্সাইড। এটা তো সবাই চোখ বন্ধ করে পারবে, কার্বন ডাই অক্সাইড। নেক্সট পরেরটা আমরা লিখব। পরেরটা বলেছে শূন্যস্থান পূরণ করো। মানবদেহের মস্তিষ্কে জলের প্রকৃতি হলো, মানবদেহের মস্তিষ্কে জলের প্রকৃতি হলো, এটা আমরা লিখব সেরিব্রো স্পাইনাল তরল, সেরিব্রো স্পাইনাল তরল। নেক্সট দেখো, লাস্ট একটা প্রশ্ন আমাদের রয়েছে। প্রশ্নটা বলেছে যে একটি দুটো বাক্যে দেওয়ার জন্য উত্তরটা 2 নম্বর আছে প্রশ্নটার জন্য। বলছে অতিরিক্ত কৃত্রিম খাবার খেলে কি কি শারীরিক সমস্যা হতে পারে। এটা আমি অলরেডি তোমাদের পড়িয়েছিলাম, যখন আমি মানুষের খাদ্য চ্যাপ্টারটা পড়িয়েছিলাম বলেছিলাম যে শারীরিক অসুবিধা মানে অতিরিক্ত যদি আমরা কৃত্রিম খাবার খাই আমাদের নানান শারীরিক অসুবিধা হয়, যেমন হৃৎপিণ্ড, যকৃৎ, বৃক্ক, হাড়, মস্তিষ্কের অনেক ক্ষতি হতে পারে। ঠিক আছে, শরীর ভালো রাখতে গেলে আমাদের যত পারবো কৃত্রিম খাবারকে আমাদের অ্যাভয়েড করে চলা উচিত। হলুদ, গোলাপি এই ধরনের খাবারকেও আমাদের না খাওয়া উচিত, রং মেশানো খাবার যেটা সেটা না খাওয়া উচিত। আমি অলরেডি ডিসকাশন করেছিলাম এটা। ঠিক আছে, তো আমরা এখানে লিখে দেবো যে কৃত্রিম খাবার খেলে কি কি ক্ষতি হতে পারে না, আমাদের শারীরিক নানা সমস্যা হতে পারে, হৃৎপিণ্ড, যকৃৎ, বৃক্ক, হাড়, মস্তিষ্কের ক্ষতি হতে পারে। ক্লিয়ার? এটা মানুষের খাদ্য চ্যাপ্টার্সে অলরেডি কৃত্রিম যে পার্টটা পড়িয়েছিলাম সেখানে দেওয়া আছে। খাদ্য আর কি কি মিশে থাকে খাদ্যে, যে পয়েন্টসগুলো দেওয়া আছে না, মানুষের খাদ্য যে চ্যাপ্টার্সটা আছে ওই চ্যাপ্টারটা দেখবে, আমি করিয়েছি, ওর মধ্যে আছে। ওকে, হয়ে গেল। তো এখনের জন্য এটুকু। বন্ধুদের সঙ্গে শেয়ার করো, লাইক করো। খুব ভালো থাকো, দেখা হচ্ছে নেক্সট ভিডিও একটু পরে। লাইক শেয়ার করো।